কি ঘটনা ঘটছে এটা তো আমরা আসলে সবাই সকালবেলা দেখতেছি। মূলত বিষয়টা হলো আসলে উগ্রবাদদের একটা অবস্থান মনে হচ্ছে। এটা আসলে হঠাৎ করে এটা পুরাতন একটা, এটা আমাদের সত্যপীর আমাদের মাজার, এটা পুরাতন আমাদের আসলে কতদিন আগে তার আগে জায়গায় আসছিল আমরা আসলে নিজেরাই বলতে পারি না। আমরা প্রজন্ম পর প্রজন্ম এটা আছি। আসলে হঠাৎ করেই কালকে রাতের 1:15 দিকে আমিও আগুনের দেখছি জ্বলছে, আমাকে একজন বলছে পাশে। আমি আবার ভাবছি আসলে এখানে না, ভাবছি আমি আসছি নদীর ওই পারে হয়তো বা ভাবজারে হতে পারে। কিছু আসলেই সকালবেলা চিত্রটা অন্য দেখতেছে, আসলে আমাদের মাজারে হামলা করা হয়েছে এরকম কিছু আর কি। আসলে এইটা কিন্তু আমাদের কাম্য না। আসলে কারা এই, আমার কাছে মনে হচ্ছে কারা এই জিনিসটা করলো, এইটা কোনো উগ্রপন্থীর কাজ। তারা দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্যই হাতে আসলে আমার মনে হয় এই সমস্ত কাজ করছে তারা, আমার মনে হয় যারাই করছে এটা। তাই এদিকে আমরা চাচ্ছি যারা এদেরকে মানে যেভাবে মানে এদেরকে মানে তদন্ত সাপেক্ষে আইডেন্টিফাই করে এদেরকে আইনে আনার দরকার, এবং কি যারা এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনে আনে, তাদের বিচার আনা দরকার আমি এটা মনে করি। যেটা কোনো কাম্য না। এই এলাকা আমরা শান্তিপূর্ণ একটা এলাকায় বসবাস করি, সবাই বসবাস করি। এই জায়গাতে এমন একটা ঘটনা ঘটছে। আমরা সকলে ফজর নামাজের পরে, ফজর নামাজে আসার পরে অনেকজনে আমরা এলাকাবাসী নামাজে আসছে, তখনই দেখছি এই অবস্থা। এইটা ভাঙচুরে এখানে যে কবরস্থান, এই কবরগুলো ভাঙচুরের বিষয়ে খবর পাওয়ার পরে আমি সরেজমিনে এসে দেখলাম। তো দেখলাম যে আসলে ঘটনার সত্যতা আছে। আসলে যদি টাকা পয়সা না নেয় তার মানে কেউ চুরি করতে বা ডাকাতি করতে এখানে আসেনি। আবার এখানে যেহেতু শিরকি কোনো কাজকর্ম হয় না, সেই দৃষ্টিকোণ থেকেও এখানে আসলে হামলা হওয়ার কথা না। তবে মনে হচ্ছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে এখানে ধর্মীয় উগ্রপন্থী যারা, তাদের একটা ইয়ে থাকতে পারে, ইন্ধন থাকতে পারে। তো এখানে যারা আইনশৃঙ্খলার সদস্য আছেন এবং গোয়েন্দা বাহিনী আছেন, তারা খোঁজখবর নেবেন এবং আশেপাশে যে সিসি ক্যামেরাগুলো আছে এগুলো দেখে উপযুক্ত আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপাতত আমরা দেখে গেলাম, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টা জানানো হবে এবং এই এলাকায় যাতে নিরাপত্তাটা আগের চেয়ে জোরদার করা হয় এবং টহল বৃদ্ধি করা যায়, এই বিষয়ে আমরা